হুগলি জেলার রিসরার 22 নম্বর ওয়ার্ডে শ্রীরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের পক্ষ থেকে এক জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমবার শ্রীরামপুরের প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন ও মানুষের কাছে ভোটের জন্য আবেদন করেন তিনি। এদিনও তেমনই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে জনসংযোগ করতে চান। আচ্ছা দিদি, এক সপ্তাহের মধ্যে আপনার লাইট লাগানো হয়ে যাবে। অলরেডি আমাদের লাইটের এটা আমরা ধরে রেখেছি, লাইটের কাজ হয়ে যাচ্ছে। ইভেন আমরা আমাদের পাড়ায় আমাদের সমাধান, আমাদের জননেত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা দির স্বপ্নের কাজ আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা সিসিটিভিও লাগিয়ে দিচ্ছি। আশীর্বাদ দিন, ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে 29শে এপ্রিল ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং রিসরার উন্নয়নটাকে এগিয়ে নিয়ে চলুন। একদম ঘাসের ওপর জোড়া ফুল। জায়গায় জায়গায় মানুষ তাকে দেখতে পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত হন এবং তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেন। এর পাশাপাশি এদিন ব্যাট হাতে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতেও দেখা যায় তাকে। আশীর্বাদ দিন দিদি। আমাদের ওয়ার্ডটা তো দেখবেন, এটাই হচ্ছে সবথেকে ওয়ার্ডের তো কাউন্সিলর আছে, বলুন। জল সবথেকে বড় কথা হচ্ছে জলের নিকাশির কাজটা কেএমডি এর দ্বারা দিদি, কেএমডি এর দ্বারা এ হচ্ছিল, কাজটা চালু হয়েছে, হয়ে গেছে। কিছু না, আমাদের দেখবেন, আমাদের বাচ্চাদের দেখবেন, নিশ্চয়ই দেখবেন, দেখার জন্য সুবিধায় যদি যাই যখন ইচ্ছা 24 আওয়ার্স। সবকিছু দেখার জন্য ভাই বোনেদের বলে দিন, জোড়া ফুলে সব দিন, এবার বলে দিন, জোড়া ফুলে সব দিন, জোড়া জোড়া আপনাদের সমর্থন করে আপনারা দুই হাত তুলে আশীর্বাদ করবেন। জয় বাংলা, জয় বাংলা। আপনি আমাদের শিক্ষক করবেন আমার। আমরা ছোটবেলায় ইংরেজি পড়তাম। দোয়া করুন, দোয়া করবেন। এদিন তন্ময় ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি, মানুষ যথেষ্ট উচ্ছ্বসিত। এই কারণে আমি শ্রীরামপুর বিধানসভাবাসীদের কাছে কৃতজ্ঞ। আশা করি বাংলার মানুষের আশীর্বাদ আমার ও আমাদের নেতৃত্বের উপর থাকবে। এটা ভারতের সংবিধান বাংলার সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। আশা করি এই লড়াইয়ে শ্রীরামপুর বিধানসভাবাসী আমার পাশে থাকবে। আমাদের বিধানসভা কেন্দ্রে বাংলাদেশী মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগের সারা সে তো আপনারা বলবেন। মানুষজন যেভাবে উৎসাহিত, গত 5 দিন ধরে আমি যেভাবে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস দেখছি শ্রীরামপুর বিধানসভায়, আমি সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে এখনো অব্দি গ্রহণ করেছেন এবং আমি আশা রাখি যে তাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকবে, তৃণমূল কংগ্রেসের উপর থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থাকবে এবং আগামী দিনে আমাদের যে লড়াই, ভারতবর্ষের বহুত্ববাদকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই, বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচানোর লড়াই এবং সর্বোপরি বাংলাকে বাঁচানোর লড়াই, এই লড়াইয়ে শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মানুষ আমাদের সঙ্গে থাকবে।